111-এর সময় মহিন আহমদ ফখরুদ্দিন আমলে চার্জশিট দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে। কাকে নিয়োগ করেছে? আব্দুল কাদের আক্কান, যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময়। তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, দলীয় মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য। তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত দায়িত্ব দিয়েছে। এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে। এবং যে উনি যে মুফতি হান্নানকে 100টা সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। মুফতি হান্নান আগে কিন্তু 164 করেছিল, সেখানে আসামিদের নাম বলেছে, তাদের নাম বলেছে সেগুলো নাই। সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাদের আক্কান আবার রিমান্ডে নিয়ে 100 সাক্ষীর পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে 160 করেছে। সেই 160 পরে তারেক রহমান সহ অনেকের নাম আনিয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান কোর্টে গিয়ে বলছে যে আমার হাত দেখেন, আমার পা দেখেন, সামনে ঘুরিয়ে ফেলছে আমাকে। শুধু আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি রাজনীতিকে চিনিও না। এবং সেটা আর প্রপারলি নেওয়া হয় না, আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় না। এছাড়াও আদালত, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে 50,000 লোক ছিল, একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করছে। একজন সাক্ষীও বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে। এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগতভাবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে। এবং এছাড়া এটা রাজনৈতিক উদ্দেশ্য পরিণত ছিল। সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি।